তো হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে। তো তোমরা যারা নতুন গাড়ি চালাচ্ছ, তোমরা ভাবছো যে তোমাদের গাড়ির তেল অনেক খেয়ে নিচ্ছে, ঠিক আছে, মাইলেজ কম হচ্ছে, ঠিক আছে, যে তোমরা অনেকে আবার এটাও মনে করছো যে এটা বাইকেরই প্রবলেম হতে পারে বা অত্যন্ত বাইকে তেল বেশি খাচ্ছে। কিন্তু বন্ধুরা, এটা অবশ্যই হতে পারে, এটা গাড়ির সিসি অনুযায়ী হতে পারে। যদি হাই সিসি গাড়ি থাকে, যেমন 160 সিসি, 150 সিসি, 125 সিসি, এগুলো কিন্তু খুব একটা তেল খায় না, তবে খায়, একটু কম বেশি হয়, কিন্তু অতটাও নয়। কিন্তু তোমরা যারা 200 সিসি, 220 সিসি, 180 সিসি এইসব যেই গাড়িগুলো তোমরা চালাও, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবুও তোমাদের বলে রাখি যে গাড়িটা কীভাবে তোমরা বেশি মাইলেজ একটা গাড়ি দিয়ে তুলবে, ঠিক আছে। তোমাদের চালানোর ভুলের জন্য অনেক ক্ষেত্রে হয়, অনেকে নতুন ড্রাইভাররাও এটা করে থাকে এবং অনেকে পুরনো ড্রাইভারও এটা হ্যাবিট হয়ে গিয়েছে, কারণ তার সেভাবে চালিয়ে তার সেটাই প্র্যাকটিস হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তার ওটা একটা হ্যাবিটই বলা যায়। তো বন্ধুরা, সবথেকে যেটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের ক্লাচ চেপে গাড়ি চালানো। এই যে অনেকেই আছো তোমরা গাড়ি এরকম ক্লাচের ওপর হাত রেখে এইরকমভাবে গাড়ি চালাও, তো এইটা একদমই করা যাবে না, এটা সবথেকে বড় ভুল। কারণ তোমরা এই ক্লাচের ওপর গাড়ি মানে হাত রেখে গাড়ি চালানো মানে তোমরা হালকা ক্লাচটা এরকম ধরো চাপ পড়ছে, তো এক্ষেত্রে গাড়ির ইঞ্জিনটা মানে তেল যাচ্ছে, ঠিক আছে, কিন্তু গাড়িটাকে এরকমভাবে আমি হালকা করে ধরে আছি, তো এরকম করে চালালে গাড়ির ক্লাচ প্লেটও ক্ষয় হয়। এছাড়া গাড়ির ক্ষেত্রে তেলটাও বেশি খায়, কারণ গাড়িটা তো এগিয়ে যেতে পারছে না, বরং তেলটা বেশি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। তো বন্ধুরা, দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা তোমাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই জিনিসটা অনেকেই করে থাকো, সেটা কি? ব্রেক। এই যে যখন তখন ব্রেক করা, ঠিক আছে, প্রয়োজন ছাড়াও ব্রেক করা। মানে তোমরা গাড়ি অনেক সময় অনেকে চালাও এরকমভাবে পায়ে ব্রেক হালকা এরকম চেপে ধরে থাকো, ঠিক আছে, এটা তোমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু এটা সব থেকে মারাত্মক ভুল, কারণ পায়ে ব্রেক এরকম চেপে চালানো মানে গাড়িটা কিন্তু ব্রেকটা একটা জাম হচ্ছে, ঠিক আছে। তো চাকাটা যেহেতু জাম করছে, সেহেতু গাড়িটা কিন্তু যাচ্ছে, কিন্তু পাওয়ারটা বেশি প্রডিউস করতে হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে ইঞ্জিনের একটা প্রেসার পড়ছে, গিয়ার বক্সে একটা চাপ পড়ছে, ঠিক আছে। তো এইটার জন্য আরও একটি মানে তেল খাওয়ার বড় সমস্যা এই ব্রেককে হাত দিয়ে বা পা দিয়ে চালানো। তবে সামনের ব্রেকে এটা খুবই কম হয়ে থাকে যদি বলেন, কারণ সামনের ব্রেকে আমরা এইরকমভাবে খুব কম লোক হাত দিয়ে চালি, কারণ আমরা অ্যাক্সিলারেটর বা থ্রোটলটা আমরা যেহেতু হাত দিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের সামনের ব্রেকটা হঠাৎ মানে হাত দিয়ে আমরা চেপে ধরে যাই না। তবে পিছনের ব্রেকটা এটা আমরা অনেকেই করে থাকি, তো এটা একদম চলবে না বন্ধুরা, এটা হচ্ছে মারাত্মক ভুল, আর এর কারণে কিন্তু তেলটা অনেকটা খেয়ে নেবে। নেক্সট পয়েন্ট যেটা আমি বলছি, সেটা হচ্ছে তোমাদের উল্টোপাল্টা অ্যাক্সিলেটার করা, মানে থ্রোটল উল্টোপাল্টা টানা, ঠিক আছে। তো এই জিনিসটাও একটা মারাত্মক ভুল জিনিস। আমি তোমাদের একটু দেখিয়ে দেবো, আমি একটু ফাঁকা রাস্তায় যাই, গিয়ে আমি একটু দেখাবো, কারণ এখানে তো গ্যাঞ্জাম রয়েছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এবং তোমরা যারা মাইলেজ কম পেতে, তো আজকের ভিডিওটি দেখার পর তোমাদের মাইলেজ অ্যাকুরেট হয়ে যাবে, যেটা কোম্পানি ক্লেম করে, তো তোমরা সেটা পাবে, ঠিক আছে। চলো আমি একটু ভিড়টা পেরিয়ে যাই। তো বন্ধুরা, তোমরা যারা করে থাকো, গাড়ি একটা সর্বোচ্চ লিমিট রয়েছে। লিমিট বলতে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, যার যেরকম গাড়ি গিয়ার রয়েছে, তো এর একটা মানে সঠিক একটা নিয়ম রয়েছে, ঠিক আছে। তো এই নিয়মটি যেটা, সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে একটা গিয়ার শিফটিংয়ে মানে কত স্পিডে কোন গিয়ার দিতে হয়, তো আমি সেটা একটা ভিডিওতে বলেছি, আমার চ্যানেলেই রয়েছে, তো তোমরা চেক আউট করো। এছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওটি একবার দেখে নিও। তো বন্ধুরা, তোমরা গাড়ি গিয়ারে অনেক সময় কী করো, ফার্স্ট গিয়ার দিয়ে তোমরা যারা স্টার্টিং করো, ঠিক আছে, তোমরা ক্লাচে তখন কিন্তু ঘাপ করে কিন্তু ছাড়ো না, মানে হট করে এরকমভাবে গাড়ি একটা স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে হাক করে ক্লাচটা ছাড়লে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম করো না, তাহলে সেক্ষেত্রে তোমরা গাড়িটা ঠিক চালাও। কিন্তু গাড়িটা যখন টানার পরে তোমরা যখন গাড়িটা চালাও, একটা লিমিট রয়েছে ফার্স্ট গিয়ারে 0 থেকে মানে 10 মানে 10, ঠিক আছে, 0 থেকে 10 যাওয়ার আগেই মানে 5 থেকে 8 9-এর মধ্যে, ঠিক আছে, গাড়িটা সেকেন্ড গিয়ার করে দেবে। ফার্স্ট গিয়ারে সর্বোচ্চ 10, এর বেশি নয়, কারণ এর বেশি যাবে,
এর বেশি যাবে, কিন্তু এর বেশি গেলে কী হবে, গাড়ির ক্ষতি হবে। কারণ গাড়ি থেকে একটা আলাদা বিচ্ছিরি আওয়াজ আসবে, একটা ভাইব্রেশন ফিল হবে গাড়িতে, অতিরিক্ত সাউন্ড হবে। তো এইটা করা চলবে না। এই তোমরা অনেকে আছো হাই অ্যাক্সিলেশন করো, ঠিক আছে, ফার্স্ট গিয়ার দিয়েই গাড়ি অ্যাক্সিলেশন করে এখন 20 পর্যন্ত তুলে দাও হাঁ করে এরকমভাবে টেনে, তো এইটা একদমই করা চলবে না। সেকেন্ড গিয়ারে তোমরা কী করো, অনেকে সেকেন্ড গিয়ারে দিয়ে 50-60 তুলে দাও, গাড়ি উঠে যায় অনেক। 50-60 কেন, হাই সিসির গাড়ি হলে 65-70 পর্যন্ত আরও বেশিও উঠে যায়, যেতেই পারে, এক একটা গাড়ি যার যেরকম সিস্টেম। তো এটার নিয়ম হচ্ছে মেন 10 থেকে 20-র মধ্যে, হার্ডলি 25, ব্যাস। এরপরে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে শিফট করে দাও। থার্ড গিয়ারটা চলবে 25 থেকে 35 পর্যন্ত, ঠিক আছে। এরপর ফোর্থ গিয়ার দেবে, ফোর্থ গিয়ারটা দেবে কখন, 35 হয়ে যাওয়ার পরে 40-45 এইরকম হবে। তো তোমরা 4 গিয়ার দিয়ে দেবে। 4 গিয়ার দেওয়ার পরে এবার ফিফথ গিয়ার যদি কারোর থাকে তো 5 গিয়ার দিয়ে তোমরা এবার নর্মালি গাড়ি চালাবে। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রত্যেক গাড়ির একটা কমিউনিটি থাকে, ঠিক আছে। তো এই কমিউনিটির মধ্যে যদি তোমরা গাড়িটা চালাতে পারো না বন্ধু, তো তোমাদের গাড়ির মাইলেজ 100% কোম্পানি যেটা ক্লেম করছে সেটা তোমরা পাবেই পাবে। দেখো আমার এখানে কমিউনিটি, আমি তোমাদের যতটা দেখাতে পারছি, আমার এখানে কমিউনিটি দেখো, এখান থেকে এই সবুজ দেওয়া আছে, মানে 30 থেকে 50। তো এর মধ্যে আমি যদি গাড়ি চালাই তো আমার গাড়ির মাইলেজ তো অ্যাকুরেট হবেই, এবং সব দিক দিয়ে ব্রেকিং সব কিছু এভরিথিং সব দিক দিকে, ঠিক আছে, মানে সেফ থাকতে পারবো। মাইলেজের দিক দিয়ে তো অবশ্যই মাস্ট অফ দ্য মাস্ট মাইলেজের দিক, ঠিক আছে। তো মাইলেজের কথা ভেবে যারা চিন্তায় পড়ে গিয়েছো, তো এই ভিডিওটা আমার ফলো করো, ঠিক আছে। আরও তোমাদের কিছু বলতে যাচ্ছি। তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলি, তোমরা যারা হাই অ্যাক্সিলেশন করো, হাই অ্যাক্সিলেশন তোমরা ওই গাড়ি স্টার্ট দিয়ে বা তোমরা গাড়ি চালাচ্ছ, চালতে চালতে হাঁক হাঁক করে গাড়ি টেনে দিচ্ছ, ঠিক আছে, এইটা কিন্তু সব থেকে বড় ভুল। এই হাঁক হাঁক করে গাড়ি টেনে দেওয়া মানে গাড়িটা কিন্তু পিস্টনে, আর তোমাদের সহজভাবে বলে দিই, বাইকে একটা কিন্তু পিস্টনে, ঠিক আছে, পিস্টনে কিন্তু তেল চলে যাচ্ছে। তুমি যতটা কিন্তু যাদের কার্বোরেটর গাড়ি রয়েছে বা ফুয়েল ইঞ্জিনটা গাড়ি রয়েছে, ঠিক আছে, তোমরা যত টানবে, ঠিক আছে, ও কিন্তু ততই কিন্তু তেল কিন্তু পিস্টনে চলে যাচ্ছে, ঠিক আছে, আমাদের হেডের মধ্যে সিলিন্ডার পিস্টনে চলে যাচ্ছে, এবং সেটা প্লাগের মাধ্যমে পুড়ে গিয়ে ধোঁয়া হয়ে চলে যাচ্ছে। এবারে যখন অতিরিক্তটা চলে যাবে তখন সেই তেলটা কী হবে, ধোঁয়া কেটে বেরিয়ে চলে যাবে। এবার এখনকার গাড়ি BS4 BS3 মানে 4 স্ট্রোকের গাড়ি, এক কথায় বলা যায় 4 স্ট্রোকের গাড়ি সাধারণত ধোঁয়া কাটতে দেখা যায় না, যদি না কোনো ইঞ্জিনের প্রবলেম হয়, ঠিক আছে। কিন্তু তাও খুব খেয়াল করে দেখবে, তোমরা গাড়ি দাঁড় করিয়ে একটু হাই অ্যাক্সিলেশন করে দেখো, যে একটা বুঝতে পারবে তোমরা, মানে হালকা একটু হলেও ধোঁয়া কাটবে, কারণ ওটা তেলটা অতিরিক্ত চলে যাচ্ছে। আর এই তেলটা অতিরিক্ত যাওয়ার জন্যই গাড়িটিতে ধোঁয়া কেটে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার তেলটা কিন্তু তোমার চলে যাচ্ছে, ঠিক আছে, আর তোমরা মাইলেজটা কমও পেয়ে যাচ্ছ। আর একটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই ভাবো যে গাড়ি ফোর্থ গিয়ারে বা যাদের ফিফথ গিয়ার যা যাই গিয়ার রয়েছে ওই গিয়ারে দিয়ে সর্বোচ্চ মানে যতটা কম স্পিডে যাওয়া যায় তো অনেকটা তেল সাশ্রয় বেশি হবে। তো বন্ধুরা এমন কিছু কথা নয়, ঠিক আছে, এমন কোনো সঠিক এটা কথাটা নয়, কারণ একটা নির্দিষ্ট মাত্রা আছে, আমি যে তোমাদের বললাম এই যে 30 থেকে 50, তোমরা যদি 30 থেকে 50-এর মধ্যে গাড়ি রাখতে পারো না, তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। আর এই যে 50-এর ওপর থেকে সব থেকে আমি বেস্ট বলবো 30 থেকে 40-এর মধ্যে রাখতে, আরও বেটার হবে, ঠিক আছে। তো তোমরা এর মধ্যে গাড়ি রাখলে কিন্তু আরও ভালো মাইলেজ পাবে। আর তোমরা হাই স্পিডে গাড়ি চালালে মানে তো বুঝতে পারছো আরও বেশি তেল খাবে, কিন্তু লো স্পিডে চালালে তেলটা একটু কম খাবে, তবে মিডিয়াম গেলে অবশ্যই তেলটা অ্যাকুরেট খাবে, একদম সঠিক খাবে। যেমন বলে না খুব নিচে থাকলেও খারাপ, খুব উপরে থাকলেও খারাপ, ঠিক তেমনই গাড়ির ক্ষেত্রে সেম একই জিনিস, মিডিয়াম রাখলে গাড়ির মাইলেজও ভালো পাওয়া যায়, গাড়ির ইঞ্জিনটাও ঠিক থাকে, কোনো ঝাটকা বা গর্তা এরকম কিছু লাগে না, ঠিক আছে। তো আর একটা তোমাদের পয়েন্ট বলি, আরেকটা পয়েন্ট হচ্ছে তোমরা গাড়ি অনেকেই ক্লাস চেপে এরকম চালাও, ঠিক আছে। এই ক্লাস চেপে চালাও বলতে তোমরা ধরো 4 গিয়ার, এই বদভ্যাসটা, ঠিক আছে, অনেকেরই রয়েছে। তো এটা একদম ভুল বন্ধুরা, ঠিক আছে। তোমাদের খারাপ লাগে কি আমি জানি না, কথাটা বললাম বদভ্যাসটা, কিন্তু তোমাদের শুধরানোর জন্যই বলছি, তোমাদের ভালোর জন্য। কারণ তোমরা অনেকেই আছো থার্ড গিয়ার 4 গিয়ার বা ফিফথ গিয়ারে আছে গাড়ি, তো ওই অবস্থায় গাড়ি চালাচ্ছ, ঠিক আছে। তোমরা বাম্পার পেরোচ্ছ, যা পেরোচ্ছ, ক্লাস চেপে টেনে পেরোচ্ছ, এক্ষেত্রে কী হচ্ছে, গাড়িটা এগোতে পারছে না, তুমি বেশি বেশি করে পিক আপ দিচ্ছ, অ্যাক্সিলেশন দেওয়ার ফলে কী হচ্ছে, তেলটা বেশি চলে যাচ্ছে, গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পুড়ে গিয়ে ধোঁয়া কেটে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তেলটা তো বেশি পুড়বেই। তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই,
পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আমি আজকের এইটুকুনি বিস্তারিত বললাম তেলের বিষয়ে। তো আমি যদি পরে আরও কিছু বুঝতে পারি এই বিষয়ে, তো আমি নেক্সট ভিডিওয়ে আমি আবার দিয়ে দেবো। অন্য কোনো চ্যানেলে আমি ভিডিও ছাড়তে আমি কোনো ভিডিওর মাঝখানে আমি ভিডিও দিয়ে দেবো, যদি আমি আবার এই টপিকে কিছু নতুন কিছু বুঝতে পারি বা খুঁজে পাই, ঠিক আছে, তেল সাশ্রয়ের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটি এটুকুই, পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থেকো, সুস্থ থাকো।